দেখুন, আপনি একজন ব্যবসায়ী, একজন বিক্রেতা, কিন্তু আপনি একজন ভোক্তাও। ভোগের ক্ষেত্রে দেখেন তো, আপনার টেস্ট, টেকনোলজির ব্যবহার, মার্কেট সেগমেন্টেশন, আপনার কাছে যারা সেল করছে তাদের অ্যাটিটিউড, এগুলো সব চেঞ্জ হয়ে গেছে না? চেঞ্জ হয়ে গেছে। আগে আপনি বাজারে যেয়ে খুঁজে একটা জিনিস ম্যানেজ করতেন। এখন আপনি বাসায় বসেই যদি একটা সার্চ দেন, অসংখ্য অল্টারনেটিভ আপনার সামনে চলে আসে। তার মানে কাস্টমার হিসাবে আপনার বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তাহলে আপনার যারা কাস্টমার, আপনি তো একজন ব্যবসায়ী, আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করেন, তাহলে আপনার কাস্টমারদের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে না? অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে না? তাদের বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ হয়েছে না? হয়েছে তো, খুব দ্রুত হচ্ছে, ওভার দ্য টাইম আরো বেশি হবে। কিন্তু অ্যাজ বিজনেসম্যান আপনার কি পরিবর্তন হয়েছে? দেখেন, অ্যাজ বায়ার আপনার পরিবর্তন হয়েছে, কিন্তু অ্যাজ সেলার আপনার পরিবর্তন হয়েছে? একটু নজর দিবেন, দেখবেন যে নো, আপনার পরিবর্তন খুব বেশি কিছু হয়নি। আগের যে ডেলিভারি সিস্টেম আপনার ছিল, এখনো সেই একই ডেলিভারি সিস্টেম আছে। আগে আপনি কাস্টমারদের যেভাবে কেয়ার করতেন, ঠিক এখনো সেই প্যাটার্নেই কেয়ার করেন। আগের যে ডিজাইন আপনার ছিল, সেই ডিজাইন আপনি আর চেঞ্জ করেন নাই। আপনি যদি মার্কেটের সাথে মানানসই না হন, আপনার প্রোডাক্ট, আপনার বিহেভিয়ার, আপনার কাস্টমারের প্রতি আপনার আন্তরিকতা, প্রোডাক্ট কোয়ালিটির প্রতি আপনার নজর, এগুলো যদি আপনি ঠিক না করেন, তাহলে আপনি মার্কেটে টিকে থাকবেন না, এটাই সত্যি। আবার যখন মার্কেট থেকে হারিয়ে যাবেন বা হারানোর অবস্থা হবে, তখন মার্কেটকে দোষ দিবেন, কিন্তু আপনি যে নিজেকে উন্নত করেননি সেদিকে দোষ দিবেন না। তাই কথা হচ্ছে, আপনি আপনার কাস্টমারের বিহেভিয়ারাল প্যাটার্নটা খেয়াল করেন, সেই অনুপাতে নিজেকেও প্রস্তুত করুন, তাহলে আপনি ব্যবসায় টিকে থাকতে পারবেন। থ্যাংক ইউ।